আজকে যে ভয় পাইনি, এই ভয় পাইনি অত্যাচারে সবাই বিব্রত। আর না বাংলাদেশে শুধু বিএনপি না, বাংলাদেশে যারা সভ্য মানুষ রাজনীতি করে, যারা সভ্য নারী রাজনীতি করে আজকে সকালে আজকে বিব্রত বোধ করে, তাদের আচরণ দেখবে, ফেসবুকে তাদের আচরণ, তাদের অশ্লীল মন্তব্য, তাদের কমেন্ট দেখলে বাস্তবে তাদের চেহারা এবং কথাবার্তার সাথে মিল খুঁজে পাওয়া যায় না। আজকে একটু কথা বলে তারা বলেছে নাকি আমাদের পুরীতে যাতে এখানে 200 লক্ষ টাকা এসেছে। ওই টাকা আসছে তো আমাদের সরকার দিয়েছে, আমাদের 1,000 মাত্রা আসবে, আমরা টাকার কথা বছরিতে কিছু টাকা এসেছে। এই টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা উত্তোলন করতে হলে একটা মাস্টার রোল করে নাম ঠিকানা দিয়ে সই করে জমা দিয়ে সেই টাকা উত্তোলন করতে হয়। সেখানে নিরীহ মানুষ আছে, বিএনপি নেতা কর্মীরাও আছে। কর্মী নাই যারা ব্যবসা করতে পেরেছে, চাকরি করতে পেরেছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী তো দুষ্টদের কাছে পারে, তারা এই দুষ্ট টাকা করে শুধু হয়নি, শেষ হতে করা হয়নি। আজকে ঈদের কথা তারা বলেছে ঈদের নাকি 10 লক্ষ টাকা এসেছে, কাছে এসেছে কিন্তু ওদের কাছে এসেছে, ওরা সে টাকা বন্ধ করে দিয়েছে। আমরা জানলাম না, আমাদের কাছে যখন আসে আমাদের নেতা কর্মীরা জানবে, সাধারণ মানুষ দুষ্ট যারা তারা পাবে, আমাদের যারা মধ্যে দুষ্ট যারা তাদের সে টাকা তারা ভয় পাবে। কিন্তু এই যে একটি টাকা আসেনি, যারা ফেসবুকে মিথ্যাচার করছেন ইসলামের নামে, যারা ফেসবুকে সত্য রাজনীতি নামে এই মিথ্যাচার করছেন, আসলে আপনাদের সাথে আপনাদেরকে মানুষ এই মিথ্যাচার তারা দেখতে চায় না। আজকে আমরা এইটুকু বলবো, বিএনপিকে দুর্বল করা ঠিক হবে না। বিএনপি ওই সংগঠন, এই সংগঠন ওই যে 71 সাল তারা যুদ্ধ করেছে, অস্ত্র হাতে নিয়ে 5,000 বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, সবাই রাষ্ট্রপতি জনগণের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। কিন্তু 18 বছর প্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছে, বিএনপি শেষ নেতা কর্মী ভাবে অস্ত্র ছিল না, হাজার যুদ্ধ করে এক গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, জনগণের শান্তির অধিকার প্রতিষ্ঠা করেছে। বিএনপিকে দুর্বল মেনে বিক্ষত করার চেষ্টা করবেন না, অপরাজনীতি করবেন না, অসাধারণ আচরণ করবেন না। আমাদের যদি বিশেষ যদি ভেঙে যায় তাহলে কিন্তু বিএনপি নষ্ট থাকবে না, পাল্টা আপনাদেরকে পেতে হবে। আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা অসভ্য রাজনীতি করতে চাই না।